লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই জেঠিমণি তো ঘুমাচ্ছে, থাক, এখন ডিস্টার্ব করাটা ঠিক হবে না। চলো। ওমা, ময়ূরী যে কখন এলে? এই তো, সরি, দেখো তুমি ঘুমাচ্ছিলে, তোমাকে উঠিয়ে দিলাম। না না, দাঁড়িয়ে কেন, বসো বসো। ইস, খারাপ লাগছে, তোমাকে তুলে দিলাম। উঠবো উঠবো ভাবছিলামই তো। আচ্ছা জেঠিমণি, তোমার শরীরটা ভালো নেই নাকি গো? এরকম অসময়ে তুমি ঘুমিয়ে থাকার মানুষ তো নও। না, শরীর ঠিক আছে ময়ূরী, মনটা ভালো নেই। তুমি কি জানো আমাদের বাড়িতে কি ঘটে চলেছে? হ্যাঁ মা, আমরা বলেছি। ময়ূরী তো শুনেই বলল যে আমি মেঘের সাথে গিয়ে কথা বলবো। তুমি আর ওর সাথে কথা বলে কি করবে বলো? ও তো সব কথারই বাইরে, কারুর ভালো লাগা মন্দ লাগা এসবের ধারে ধারে নাও। ভালো, এইভাবে যদি জীবনটা কাটিয়ে দিতে পারে তাহলে তো ভালো। এ বাবা, আমার জন্য এভাবে জল নিয়ে এসেছো? আমি এবারের গেস্ট নাকি? না তা নও, কিন্তু দুপুরবেলা এসেছো তো, মা কাকিমারা এক গ্লাস জল আনলে কি হয় তাতে? যা তো, শরবতটা করে রেখেছি ফ্রিজে, নিয়ে আয়। উফ, জলের সঙ্গে একসাথে নিয়ে আসতে পারলে না মা? আমাকে আবার যেতে হবে এখন। এটা নিয়ে যা। হাঁপাতে হাঁপাতে ছুটে এসছে কেন জানিস ছোট? নিজের বোনের কীর্তি শুনে। বাড়ির বউয়ের বাড়ির মান সম্মান নিয়ে কোনো চিন্তা নেই। আর দেখ, এই মেয়েটা গিনিমিনিদের কাছে সব শুনে ছুটে এসেছে। ময়ূরী, তুমি তোমার বোনকে একটু বোঝাও। দেখো, আমাদের তো পাড়ায় একটা আলাদা রেপুটেশন আছে, তাই না? মানে পাড়ার লোকরা আমাদেরকে দূর থেকে সমীহ করে, কাছে আসতে কিন্তু সবাই ভয় পায়। আমি নিজেই তোমাদেরকে কি বলবো, আমার মাথাতে কিছুই আসছে না। ময়ূরীদি, এই যে। আরে এত কিছু কি এনেছো দেখি। জানো জেঠিমণি, আমি ওদের কাছ থেকে শুনে যখন বাড়িতে মাকে জানালাম যে মেঘ ফাংশনে গান গাইবে, মা একদম শকড। বলে এক্ষুনি ফোন কর মেঘকে, এক্ষুনি কথা বলবো ওর সাথে। বারমুখ অসভ্যতামি শুরু করেছে। আমাদের পরিবারের মেয়েরা কি ফাংশনে মাচায় গান গায় নাকি? বললো যে ওরা কি ভাববে, ওদের ফ্যামিলির লোকজনরা কি ভাবছে। এটাই ভাবছে যে আমাদের পরিবারে হয়তো এরকমই শিক্ষা দেওয়া হয়। দেখো, আমরা ছোটবেলা থেকে কেউই পাড়ার কিছুতে পার্টিসিপেট করিনি। আমার মা খুব একটা পছন্দও করতো না আমরা পাড়ার লোকজনদের সাথে খুব একটা মেশামেশি করছি সেটা। আর যতদূর আমি মেঘকে চিনি জানি, ও তো ছোটবেলা থেকে চুপচাপ ইন্ট্রোভার্ট টাইপের মেয়ে। তা বিয়ের পর হলোটা কি? কি আর হবে বলো, সাপের 5 পা দেখেছে নীলের আশকারায়। জানো, আমাকে যখন ওরা বলল তখন তোমার আপত্তির কথা কিন্তু আমাকে জানায়নি কেউ। আমি ভেবেছি তুমি যেরকম ব্রড মাইন্ডেড, লিবারাল, হয়তো অ্যালাউ করে দিয়েছো অনিচ্ছা সত্ত্বেও। কিন্তু এখন তো বুঝতে পারছি ব্যাপারটা কমপ্লিটলি আলাদা। হ্যাঁ, আমি লিবারাল, আমি ব্রড মাইন্ডেড ঠিকই, কিন্তু সহবত বলে তো একটা জিনিস আছে, মাত্রা জ্ঞান বলে একটা ব্যাপার রয়েছে। বাড়ির একটা মান সম্মান আছে, সেটা তো ভাববে নাকি? সেগুলো মাথায় রাখবে না? তাওয়া তো উত্তপ্ত, আমি আজটুকু জ্বালিয়ে রাখি, তাহলেই হবে। হ্যাঁ রে, বেল বাজলো, কে এলো রে? ওই বড় বৌদির দিদি এলো, ময়ূরী দিদি। সে আবার কেন এলো? কে জানে, ছোট মুখে বড় কথা বলছি ঠাকমা, কিছু মনে করো না। ময়ূরী দিদি একদিন অন্তর একদিন এ বাড়িতে আসে। কেন আসে? ছোট বোনের শ্বশুর বাড়িতে, তারা তো আসার কি আছে? নিশ্চয়ই কোনো কুচুটিপনা করতে এসেছে। এই মেয়ে যখনই আসে কিছু না কিছু খারাপ হয়। গেল কোথায়? ও, গিনিমিনির ঘরে। না গো, সে তো বড় মায়ের ঘরে গিয়ে বসেছে, মাথাখানা খেয়ে তবে উঠবে। বড় বৌমার মতিচ্ছন্ন হয়েছে দেখছি।
আমি একটা কথা বুঝতে পারছি না, এই বাড়িতে ওকে গান গাইতে তো কেউ মানা করে না, কেউ বারণ করে না, তাহলে অসুবিধাটা কোথায়? আর এই পাড়ার ফাংশনে গান গাওয়াটা ওর কাছে এরকম মুখ্য হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ, মেঘ কেন জোর করে না বলছেন আমি তো সেটা বুঝতে পারছি না। না না, ও তো নীলের হাত ধরে আমার সঙ্গে যুদ্ধে নেমেছে। কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার আর কিচ্ছু ভালো লাগছে না, বাড়িতে থাকতে আমার ইচ্ছেই করে না। ঠিক এই কথাটাই তোমাকে বলেছিলাম না ময়ূরীদি, মেঘ আমাদের বাড়িতে আসার পর না আমাদের বাড়িটাই কেমন যেন বদলে গেছে। আমাদের কারুরই যেন ভাল লাগে না থাকতে এখানে। মেঘের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে, দেখেছো তো তোমরা সেটা? মানে সেটা ওর ক্যারেক্টার ইনবর্ন, ছোটবেলার থেকে ও এরকমই। ওকে যেটা মানা করা হবে ও সেটা বেশি করে করবে, ওর জেদ বেড়ে যায়। মানা করলেই ওর মাথার মধ্যে একটা অন্য জিনিস কাজ করতে শুরু করে দেয়, তাই ওকে মানা করে কোনো লাভ হবে না। জেঠিমণি, তুমি আমার উপর ছেড়ে দাও, আমি ওকে বোঝানোর চেষ্টা করব। জানি না আমার কথা শুনবে নাকি, কিন্তু চেষ্টা করব। কোনো লাভ নেই, যে বুঝেও না বোঝে তাকে আর তুমি কি বোঝাবে বলো? তোকে তো আমি দারুণ উৎসাহ দেব মেঘ, কিন্তু সেটা তো এরা জানবে না। মেঘ, আমি খুব 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 খুশি লিটল সিস্টার আমার। আমি একদমই খুশি নই, আসলে আমি চাইনি প্রোগ্রামে এভাবে গাইতে। কিন্তু নীল তোকে এমন জোর করেছে তাই। হ্যাঁ, দেখ না, কোনো কথাই শুনছে না। একদম ঠিক করেছে, এই যে নীল তোকে টেনে টেনে বাইরে বার করছে এটা তো দরকার। তুই পাড়ার ফাংশনকে এভাবে ভাবছিস কেন বলতো? সেই ফাংশনেও তো কত লোক আসে, কত লোকের অ্যাপ্রিসিয়েশন তোকে কনফিডেন্স দেবে, আর তারপর তুই আরো বড় বড় প্রোগ্রামে গান গাওয়ার জন্য নিজেকে তৈরি করতে পারবি, তাই না? দিদিভাই হঠাৎ আমার ফাংশন নিয়ে এত উৎসাহ কেন দেখাচ্ছে? দিদিভাই, তোর কোনো কিছু যে আমি আর বিশ্বাস করতে পারি না। মনে হয় তুই মুখে একটা কথা বলছিস, আবার মনে অন্য কিছু ভাবছিস। কি হলো, কি ভাবছিস? না, কিছু না। আমি জানি তুই কি ভাবছিস। তোর শাশুড়ি তোকে ট্রাবল দিচ্ছে, তাই তো? কিরকম খ্যাটখ্যাটে টাইপের মহিলা। আরে তুই এভাবে কেন বলছিস? উনি তোকে কত ভালোবাসেন, পছন্দ করেন। থাম তো, পছন্দ করে না হাতি। আমি এ বাড়ির বউ হয়ে আসলে আমাকেও সেম ভাবে জ্বালাতো। খুব শ্রুট টাইপের মহিলা। তুই এসব নিয়ে ভাবিস না, আমি ওনার সঙ্গে কথা বলবো, আমি সবটা সামলে নেব। আচ্ছা, তুই কখন আসছিস রে? এই ঘন্টাখানেক আগে। কেন? আচ্ছা, আমার গানের বিষয় নিয়ে এতক্ষণ নিশ্চয়ই তোর আলোচনা হয়ে গেছে ওদের সঙ্গে। তো তুই আমাকে যে কথাগুলো বললি ওদেরকেও তাই বলেছিস তো? মানে মানে এই যে তুই খুব খুশি হয়েছিস আমার গান গাওয়ায়, সেটা বলেছিস? না, সেভাবে কোনো ডিসকাশন হয়নি। আমি এখন বলে দিচ্ছি। না দিদিভাই, থাক। দেখ দিদিভাই, হ্যান্ডসফোর্থ আমি তোকে যতক্ষণ না বলছি আমার ব্যাপারে তুই কারোর সঙ্গে কোনো কথা বলবি। আমার ব্যাপার আমি যা করার করব। আর জানিস তো একটা কথা আছে, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। সেটা কিন্তু করিস না, তাতে কোনো লাভ নেই। তোর কনফিডেন্স বড্ড বেড়ে যাচ্ছে মেঘ। তুই আমার প্রতি তোর অবিশ্বাস প্রতিটা পদক্ষেপে প্রায় ক্লিয়ারলি বলে দিচ্ছিস। তবে গাজন তো নষ্ট হবেই। আমি তো গাজন নষ্ট করতেই এসেছি, তবে সন্ন্যাসী হয় না। আচ্ছা, ময়ূরী তোমার গান গাওয়া নিয়ে এত কথা বললো? ও দারুণ খুশি তোমার গান গাওয়া নিয়ে? স্ট্রেঞ্জ। আমার কিন্তু বেশ অবাক লাগছে জানো তো। তোমার গান গাওয়ার ব্যাপারটায় না ওর জেলাসি আছে, আমি স্পষ্ট দেখেছি। আমার না মনে হয় তোমার দিদির স্প্লিট পার্সোনালিটি আছে। ও কখনো তোমার প্রতি হিংসেতে একবারে অন্ধ হয়ে যায়, আবার কখনো তোমাকে ভালো ভালো কথা বলে, কিছুই বুঝতে পারি না। না নীল, এটা তোমার ভুল রিডিং। স্প্লিট পার্সোনালিটি না,
ও এক লক্ষ্যে যা করার করছে। কি ভাবছো মেঘবালিকা? তোরা যদি বলিস তাহলে আমি আরো কিছুটা সময় ওই বাথরুমে থাকতে পারি। ঠিক আছে, তোরা যা করছিস কর, আমি যাই। ঠাম্মি, তুমি কিন্তু অনেক কথা বলেছো, এবার চুপ করে এখানে বসো। শুধুমাত্র তুমি বলেছো বলে এখানে গানের প্র্যাকটিসের আয়োজন করা হয়েছে। রে, এই কটা দিন তুই আমার ঘরে বসে প্র্যাকটিস করবি, তাই তো? ভালোই হলো, আমি মন দিয়ে তোর গান শুনবি। তুমি না বড্ড খাটাচ্ছ আমাকে, জানো তো? এই ভারী হারমোনিয়াম উপর থেকে নিচে নামিয়ে আনতো তোমার জন্য। ওরে বেটা, হারমোনিয়াম উপর থেকে নিচে আনতে খুব কষ্ট। আর সেদিন যে তোমার বউকে কোলে করে ওপরে তুললে, তার বেলা কষ্ট হলো না, তাই তো? মনে রাখবি, আমি তোর প্রথম পক্কা। ঠাম্মি, আমি কিন্তু এবার হবে নাকি? আমি কিন্তু রেডি অলওয়েজ। আমি গানের খাতাটা নিয়ে আসছি। দাঁড়া, লাজি একবারে রঙা হয়ে গেছে দেখো। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির দেখেছো ময়ূরীদি, এত কিছু হওয়ার পরেই অসভ্য মেয়েটা এখনো প্র্যাকটিস করছে। আমি মেঘের আরেকটা সাকসেসে আর হাততালি দিতে পারবো না। আচ্ছা, ওর তো টনসিলের একটা প্রবলেম আছে। যদি এমন কিছু হয় যে সেটা দুম করে বেড়ে গেল, তাহলে আমাকে সেটাই করতে হবে, আর করতে হবে এদের দিয়ে। এরা একেবারেই চায় না মেঘ পার্টিসিপেট করুক। আমাকে একটু ক্যাটালিস্ট, অনুঘটকের কাজ করতে হবে একটা অঘটনে। শোনো, মেঘ যখন পার্টিসিপেট করবে তখন একটা কথা মাথায় রাখো, এই কটা দিন ওকে একটু সাবধানে রাখবে, কেমন? ঠান্ডা খাবার কোনো ওকে খেতে দেবে না। ওর তো টনসিলের সমস্যা আছে, ঠান্ডা খেলে ওর গলা ফুলে একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। তার মানে সফট ড্রিঙ্কস, আইসক্রিম, ঠান্ডা জল, তেঁতুল, কুল, এগুলো কিচ্ছু খাওয়া যাবে না, সব বারণ, বুঝেছো? খেলেই তখন আবার ইনফেকশন হয়ে যেতে পারে। আর পার্টিসিপেট যখন করছেই, তখন নিজেদের নাক কাটিয়ে তো আর লাভ নেই, তাই না? ওষুধ ধরেছে মনে হচ্ছে। গোপন রহি
জীবন হঠাৎ হঠাৎ কোথা থেকে কি ঘটিয়ে দেয়। এই তো কয়েকদিন আগে অবধি এই মানুষটাকে আমার মন, আমার ভাবনা থেকে দূরে সরিয়ে রাখতে নিজেকে কত কষ্ট দিয়েছি। আর আজ এই মানুষটাকে ছাড়া আমি কি স্বপ্ন দেখি জানো? তুমি নিজের মতো বাঁচছো, তুমি গান গাইছো, তোমার অনেক নাম হয়েছে, তুমি লেখাপড়া করছো, দারুণ কিছু অ্যাচিভ করছো, সেখানে তোমার একটা নিজের আইডেন্টিটি তৈরি হচ্ছে। তুমি না তোমার নিজের পায়ে অনেকগুলো অদৃশ্য শেকল দিয়ে রেখেছো, সেগুলো না আমি সব খুলে দাও। I love you. I love you too. এত জোরে কেউ বলে? কোথায়? আমি কি বললাম? এই যে বললে আই লাভ ইউ, সেটা শুনেই তো আমার ঘুম ভেঙে গেল। যত সব বাজে কথা। বাজে কথা? হ্যাঁ, তো কি? তা লুকিয়ে লুকিয়ে তাকিয়েছিলে কেন আমার দিকে? মোটেই না। আবার মিথ্যে বলছো? আমি কিন্তু মোটেও তাকিয়েছিলাম না। তাহলে তোমার আঙুলগুলো আমার কপালে খেলা করছিল কেন? ও, আমি মশা তাড়াচ্ছিলাম। আরে ছাড়ো, আমাকে যেতে হবে। না, এখন না, প্লিজ। আমাকে যে এত ভালোবাসো, লুকিয়ে তাকিয়ে থাকতে এত ভালো লাগে, তো এগুলো স্বীকার করতে অসুবিধা হয় কোথায়? আমার কিন্তু খুব ভয় করছে। আমি দুহাত দিয়ে জড়িয়ে রয়েছি তাও? আর কি নয়, কালকের কম্পিটিশন নিয়ে ভয় করছে। দুর্দান্ত গান হবে, আমি ফার্স্ট রোতে বসে শুনবো। ভয় করছে বলছি তো। ও, আরো জড়িয়ে ধরে থাকতে হবে? আচ্ছা, কিসের ভয় বলো তো? তোমার যাতে ভয় না করে সেই জন্য কাল সকাল থেকে কাছাকাছি থাকবে। ইয়েস, ছুটি নিয়েছি। কি? হ্যাঁ, তোমার তো কালকে দুটো অনলাইন ক্লাস, তার মানে তোমাকে বেরোতে হবে না। আমিও আমার উইকলি অফের ডেটটা এদিক ওদিক করে নিলাম, সকাল থেকে সামনে সামনে থাকবো। বলো তো এমনি করে। আচ্ছা ধরো আমি ওখানে খুব খারাপ গান গাইলাম আর সবাই হাসাহাসি করলো, তখন? তুমি গাইবে আর সেটা খারাপ গান হবে? সব দিন তো সকলের একরকম হয় না। যদি আমি জিততে না পারি? তুমি জিতবে বলে তো আমি তোমার নামটা লিখে দিয়ে আসিনি মেঘ। তুমি গান গাইবে বলে আমি তোমার নামটা লিখে দিয়ে এসেছি। তুমি শুধুমাত্র কেন তোমার মনে জেতার প্রেশারটা নিচ্ছ? নিচ্ছি না। তাহলে? আমার কেমন যেন মনে হচ্ছে যে আমার গলা বসে যাবে, আমার গলা দিয়ে শব্দই বেরোবে না। আচ্ছা তুমি গাও না আমার সঙ্গে। ও, বাপি ফোন করেছে। হ্যাঁ বাপি, বলো। গুড মর্নিং, হাউ ইজ এভরিথিং? ফাইন। আঙ্কেল, ও কিসে ফাইন বললো সেটা আমি জানি না, এখানে কিন্তু সবকিছু ফাইন নয়। আপনার মেয়ে কিন্তু প্রচন্ড ঝামেলা করছে। সে কি? কেন, কি করেছে? কালকের কম্পিটিশনে না গাইবার জন্য হাজারটা প্যাচ করছে। কখনো বলছে ভয় করছে, কখনো বলছে লোকে হাসবে, আবার বলছে গলা বসে গেলে কি হবে। ও এখন আমাকে ওর সঙ্গে গাইতে বলছে। আপনি একটু ভালো করে বকে দিন। মেঘ, হ্যাঁ বাপি বলো। এসব কি শুনছি আমি? বাপি, ও কিন্তু সবকিছু বাড়িয়ে বাড়িয়ে বলেছে তোমাকে। আর বাপি তুমি তো জানো আমি কখনো কোনো এরকম কম্পিটিশনে পার্টিসিপেটই করিনি। আরে কখনো যা করিসনি সেটা আর কোনো কালে করবি না, তারও তো কোনো মানে নেই। ইয়েস, কম্পিটিশনের কথা ভুলে মন দিয়ে গানটা শুধু গাইবি, ব্যাস। আর শোন, কালকে আমি আসবো তোর গান শুনতে। বাপি তুমি আসবে? অবশ্যই আসবো। আমার মেয়ে জিতবে কি হারবে আমি জানি না, কিন্তু সকলের মন যে ভালো করে দেবে সেটা আমি জানি। রাখছি। আমাদের দাদা ভাইয়ের বউ কাল ওই ঐক্যতানের মঞ্চে গান গাইবে? আমি এটা জাস্ট মেনে নিতে পারছি না। মেঘের গান গাওয়াটা আটকাতেই হবে। শোন না, তোকে একটা সত্যি কথা বলছি। সেদিন ময়ূরীদি বললো না ওর ঠান্ডায় অ্যালার্জি আছে, তো আমি ওকে 3 বার না ঠান্ডা জল খাওয়ানোর চেষ্টা করিয়েছি, আইস কোল্ড ওয়াটার, ইভেন কোল্ড ড্রিঙ্কও এনেছিলাম, কিন্তু খেলো না। কালকে অনলাইনে অর্ডার দিয়ে তো আচারগুলো আমি এই জন্যই আনালাম যাতে ওকে খাওয়াতে পারি। টাচ করলো না। অদ্ভুত মেয়েটা।
করা যায় বলতো? ওকে নিয়ে না তো একটা রেস্টুরেন্টে লাঞ্চ বা ডিনার এরম কিছু একটা করতে হবে, এরম কোনো সিচুয়েশন তৈরি করতে হবে, বুঝলি? কিন্তু আমরা এখন বললে ওকে দাদা ভাই বাইরে নিয়ে যেতে দেবে নাকি? আমরা বললে দেবে না, বাট এমন কেউ যদি বলে? কে বলবে? প্রফেসর দেশমুখের বাড়িতে আমাদের ডিনার আছে, মনে আছে তো? সেটা আজ? হ্যাঁ, ফ্রাইডে নাইট। আমি তো তোমাকে আগেই বলেছিলাম। আমায় যেতে হবে নাকি? অবশ্যই। আমাকে ছেড়ে দাও না। হ্যাঁ, ওকে ছেড়ে দে। আরে ওর কাল কম্পিটিশন আছে, ফিরে এসে প্র্যাকটিসে বসবে। ঠিক আছে, ছেড়ে দিলাম। মেঘ, তুমি যেটা করছো সেটা কিন্তু আমার আর ছোটর অমতেই করছো। তবে পার্টিসিপেট যখন করছোই তখন হেরে মাথা নিচু করে ফিরো না, এবার এই নামটা ডুবিও না। হ্যাঁ মা, দেখো ওখানে মনের আনন্দে গান গাইবে, হারা জেতাটা তো ইরিলেভেন্ট। আমার কাছে ওর জেতা বা হারাটা ম্যাটার করবে। মা, জেঠিমণি, আজকে বিকেলবেলা না শিনা আর টিনা আসছে। ওমা তাই? ওরা বুঝি ফোন করেছিল? হ্যাঁ, এক্ষুনি কথা হলো। আরে শুধু ওরা দুজন? তোদের পিসি আসছে না? না, পিসিমণির আসলে অনেক কাজ আছে, তো বললো যে ফিরে যাওয়ার আগে এখানে আসবে, কিন্তু সিনা টিনা আজকে আসছে। বাহ বাহ, ভেরি গুড। বুঝলে মেঘ, এই শিনা টিনা আমাদের ভাগ্নি, মানে আমাদের পিস্তত বোন লিপির মেয়ে। ওনারাই বোধহয় দিল্লিতে থাকেন, তাই না? হ্যাঁ। কখন আসবে রে ওরা? এই 6টা 6:30। বেশ, আমি তাড়াতাড়ি ফিরতে চেষ্টা করবো হসপিটাল থেকে। আমি না ময়ূরীদিকেও ফোন করে দিয়েছি, ময়ূরীদিও চলে আসবে, আমরা সবাই একসাথে আড্ডা মারবো। খুব ভালো করেছিস, আমারও ওর কথাই মনে হচ্ছিল। আশ্চর্য, আমাদের পিস্তত বোন আসবে, সেখানে একটা ফ্যামিলি গ্যাদারিং হবে, সেখানে ময়ূরী এসে কি করবে? হু ইজ শি? নীল, তুমি ভুলে গেছো বোধহয়, আমি তোমায় মনে করিয়ে দিই। ময়ূরী তোমার বড় শালী, মেঘের বড় বোন, আর আমার কাছে শি ইজ ফ্যামিলি।